চূড়ান্ত ফায়সালার জন্য যাইতে চায় ইহুদি নেতার কাছে, মতলব ভালো? জি না। এটা সবাই বলেন নাই, মতলব ভালো? জি না। কারণ কি ওর কাছে যাইতে চায় কেন? কারণ হ্যাঁ ভিতরে যেমন 2 নাম্বারই, ওর মধ্যেও আছে 2 নাম্বারই। হ্যাঁ যেরকম খারাপ সেও এরকম খারাপ। তার কাছে যদি যা তাহলে কিছু টাকা পয়সা দিলে চলে না, দেশে চলে না। কি কি ঘুষ, এটা দিলে ইহুদিরা আবার এই বিষয়ে খুব পারদর্শী। এরা এই মিথ্যা কথা বলতে পারদর্শী, ঘুষ খাইতে পারদর্শী। বুঝেন না? এই জন্য তাকে চয়েস করেছে, পছন্দ করেছে। ওইখানে যদি যাও, ওইখানে উনি যে রায় দিবে সেই রায় আমি মেনে নেব। চূড়ান্ত ফয়সালার জন্য ইহুদি নেতাকে পছন্দ করে, তাহলে বুঝতে হবে তার ভিতরে সুস্থতা না রোগ আছে? রোগ আছে। মহতারাম হাজির, সে ইহুদি হতে পারে, কিন্তু ইহুদি তো জানে আমার নেতার চরিত্র কেমন ফুলের মতো পবিত্র। এই জন্য এই মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আমি আমার নেতা কাবুল আশরাফের কাছে যেতে চাই না। আমি এই মামলাটির চূড়ান্ত ফায়সালার জন্য তোমার নবী মুহাম্মদের কাছে যেতে চাই। সুবহানাল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির এই বিশ্বাস ছিল, আমি কালেমা না পড়তে পারি, আমি ইহুদি হতে পারি, আমি যে কোনো ধর্মের হতে পারি, কিন্তু ইসলাম ধর্মের যিনি নবী তিনি অবশ্যই অন্য ধর্মের লোক হওয়ার কারণে বেইনসাফি করবেন না। মাশাআল্লাহ। তো আমার নবী বেইনসাফি করবেন না। এই উম্মতের, এই নবীর উম্মত যে প্রকৃত উম্মত হবে সেও বেইনসাফি করতে পারে না। আরো জোরে বলেন, এই নবীর যদি খাঁটি উম্মত হওয়া লাগে কিয়ামত পর্যন্ত, এবার ঘরের ভিতরে আপনি কর্তা হন, আপনি আপনার এলাকার কর্তা হন, আপনি এলাকার মাতবর হন, আপনি ছোট বিচারক হন আর আপনি বড় বিচারক হন, যদি নবীর খাঁটি উম্মত হওয়া লাগে তাহলে অবশ্যই আপনাকে ফয়সালা ইনসাফের ভিত্তিতে করতে হবে। ইনসাফ কতটুকু আছে কতটুকু নাই এটা আমার বলার দরকার নেই, আপনারা নিজেরা টের পাবেন। তবে ইনসাফ নাই কেন? 2 কারণে নাই। একটা হলো আমরা চেহারা চিনে চিনে বিচার করি, আর একটা হলো কিছু মাল চলে, কি বলেন ঠিক না? এটা আবার এখন বর্তমান সময়ে এটাও নাকি খুব বেশি খারাপ না। একজন আপনারা শিখাইছে কয়েকটা ঘুষ না, এটা হলো স্পিড মানি। উনি আমাদের এই সবক দিয়ে, এই তালিম দিয়ে উনি দুনিয়া থেকে চলেই গেছেন। পরবর্তী দেখলাম ওনার পরে ওনার আরেক বুজুর্গ ছোট, ওনার পরবর্তী বুজুর্গ এসে বলছে যে খায় তবে পরিমাণে একটু কম খায়, খায় তবে পরিমাণে কম খায়। আল্লাহ আপনারা সবাই অনুমতি দিলে আমি একটা কথা বলতাম না, সবাই অনুমতি না দিলে ভয় আছে। বলেন, গরু যে না এটা কোন অংশটা পাক আর কোন অংশটা না পাক? সব না পাক, সব না পাক। শুরু থেকে শেষ পর্যন্ত, কদ্দুর পর্যন্ত পাক আর কদ্দুর পর্যন্ত না পাক। পুরাটাই যদি না পাক হয় তাহলে আপনি কে নিয়ে অনুমতি দেন যে খাই একটু কম খান? আমার ভাইয়ারা, ঘোষ হালাল না হারাম? হারাম। কি করে নাকি? উপরের দিকে তাকান না, এদিকে তাকান। জীবনে কোনোদিন ভিজেন নাই? জীবনে কোনোদিন ক্ষেত কাটতে গিয়ে ভিজেন নাই? কোনোদিন বাজার থেকে আসতে যাইতে বৃষ্টিতে ভিজেন নাই? গরু ঘোড়া দিছিলেন আনবার জন্য যাইতে আইতে এরকম বৃষ্টিতে ভিজেন নাই? এই কাজের জন্য যদি ভিজা যা তাহলে আজকে কি একটু ওয়াজের জন্য কোরআন ও হাদিসের মহব্বতে 2-4 ফোঁটা বৃষ্টি শরীরে নেওয়া যাবে না? যাবে। দয়া করে উপরের দিকে এত তাড়াতাড়ি লইলেন না। এখন দেখেন, যখন সে বলছে আমি তোমার নেতা কাব বিন আশরাফের কাছে যেতে চাই, আর ঘুরাইয়া ইহুদি কর আমি তোমার নবী মুহাম্মদের কাছে যেতে চাই, এবার তো এই লোক আর না গিয়ে পারে না, না গিয়ে পারে না, কারণ সে মুসলমান শুরুতে, এখন তার নবীর কাছে যাবে। এই কথা বলার পরে সে তো আর না বলতে পারে না, না বললে এখনই ধরা পড়ে সে মুনাফিক। এই জন্যে রাজি
রাজি হয়েছে, তবে মনে মনে চিন্তা, আমি তো এই নবীর দরবারের একজন মুসলমান, গেলে তো রায় আমার পক্ষেও হইতে, যেহেতু আমি দলের, যেটা আমাদের দেশে হয়, মানে দেখে দেখে বিচার, ও আছে, ঠিক আছে না? তো এইরকম সে মনে মনে ভাবছে যে আমি তো নই দরবারের মুসলমান, কাজে রায় আমার পক্ষে হবে, আমাকে দেখে নবী আমার পক্ষে রায় দিবেন। আপনাদের কি মনে হয় এমনটা হওয়ার কোনো সম্ভাবনা আছে? চেহারা দেখে, চেহারা